গুড আফটারনুন সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো সবাই? সবাই ভালো আছো? মানে চিৎকার করছে বস। আর আজকে হলো 13 এপ্রিল, আজকে নীল ষষ্ঠী। তোমরা কারা কারা ডোনা একটা জিনিস নিয়ে খেলছে, ওর সেটাই চাই। এবার ডোনা খেলছে হচ্ছে ডলুর একটা জিনিস নিয়ে, এবার ববেরও সেইটাই চাই, সেই জন্যই চিৎকার। বদমাইশ ছেলে একটা, দুষ্টু কোথাকার। তো যাই হোক, আজকে তো নীল ষষ্ঠী। তো তোমরা কারা কারা নীল ষষ্ঠী উপোস করছো আমাকে জানিও। আমিও আজকে সকাল থেকে না খেয়েই আছি, কারণ এটা আমার প্রথম নীল ষষ্ঠীর উপোস। কারণ গত বছর তো আজকের দিনে খুব বাজেভাবে লকডাউন ছিল, সবাই জানো। প্রথম কথা। দ্বিতীয়ত গত বছর আমার পিরিয়ড হয়েছিল, সেই জন্য আর করতে পারিনি। কি উঠবে, কি করবে উঠে? তো সেই জন্য এই বছর আমার প্রথম নীল ষষ্ঠী। আর আমি আর মা দুজনেই নীল ষষ্ঠী করেছি। আর এই যে ডলু, তোমরা কালকে আমার একটা ইটিং শোর ভিডিওতে দেখবে ডলু আমার সাথে খাওয়ার সময় কি কি করে। বাবা গো। এখন বাজে হচ্ছে 12:30। ডলুর খাওয়া কমপ্লিট, ডোনা ভিকি বব সবার খাওয়া কমপ্লিট। মা আর আমি 3:30-র দিকে যাব জল ঢালতে। একদম সকাল থেকে পুরো না খেয়ে উপোস, মানে উপোস তো না খেয়েই হয়, মানে আমার পক্ষে উপোস করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি অ্যাকচুয়ালি না খেয়ে একদম থাকতে পারি না, আমার প্রচণ্ড মাথা ঘোরায়, গা ঘোলায়। তো আজকে সেরকম কিছু হয়নি এখনো অবধি, ঠিক আছে। তো আজকে তো আমাদের পুরোপুরি নিরামিষ। মা এখন সৌরভ আর বাবার জন্য রান্না করছে, ওরা তো ভাত খাবে। আর আমরা সাবু মাখা খাবো, যে সাবু হয়। বাবা কি হাসি। তো সাবু মাখা খাবো। খুব কালো কালো লাগছে কি? লাইটটার প্রবলেম, এখানে একটা লাইট লাগানো ছিল, লাইটটা খুলে দিয়েছি। তো সাবু মাখা খাবো। সব কলা ফল টল আনা হয়েছে। বেশি মিষ্টি খাওয়া যায় না দেখবি উপোস করলে। আর আমি আর মাই যাব। দেখাই, ডলুর যেহেতু খাওয়া হয়ে গেছে, ইচ্ছা আছে ওকে নিয়ে যাব না, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সৌরভের কাছে রেখে যাব। কিন্তু ও এখন কেন জানি না, এই নার্সিংহোম থেকে আসার পরে হচ্ছে, তোমরা বললে বিশ্বাস করবে না, আমি স্নানটাও করতে পারি না জানো। ধরো না, আমি প্রত্যেকদিন 11:30 থেকে 12টার সময় স্নান করি, ওকে স্নান টান করি, তারপরে আমি স্নান করি, কারণ এত ঘেমে যাই, তারপরে আর ভালো লাগে না। ওকে কোমরের ওপর ঢাকনা দিয়ে বসিয়ে আমাকে তারপর স্নান করতে হয়। বুঝতে পারছো আমার অবস্থাটা কোথায়? আমি যদি ধরে নাও এখানে বসে আছি, বসে থেকে যদি একটু নিচে গিয়ে একটা আলমারি খুলি, ব্যাস মা 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 করে কেঁদে। ওই যে মাম্মা কেমন করে করো, মামা কেমন করে করো, মানে ও এমন করে যেন ওর বাড়িতে কেউ নেই, শুধু মা ছাড়া। নার্সিংহোম থেকে আসার পরে এটা বেশি হয়েছে কিনা জানি না, আগেও ছিল কিন্তু এতটা ছিল না। ধরো না, সকালবেলায় আমি এখন রেগুলার 5-5:30টার সময় ঘুম থেকে উঠি, মাঝখানে আমার প্রতিদিন 8টা হয়ে যাচ্ছিল। আবার টুটু আসার পর থেকে, মানে আমার যে ককাটিলটা, ও আসার পর থেকে আমি রেগুলার 5:30টার সময় ঘুম থেকে, এত সুন্দর শীষ দেয় না বললে বিশ্বাস করবে না। ওর শীষের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি সকালবেলা একটু আলো ফুটলেই যখন বদ্রিগুলো আর লাভবার্ডসগুলো যখন চিৎকার করে, ওই আওয়াজ আমার কানে ঢোকে না, অ্যালার্ম আমার কানে ঢোকে না। টুটু এত সুন্দর শীষ দেয়, 2টো শীষ দেয়, আমার ঘুমটা ভেঙে যায়। মানে ও আমার খুব ভালো অ্যালার্মের কাজ করছে। যাই হোক, এবার সকালবেলা উঠে 5:30টার সময় আমি প্রত্যেকদিন 5:30 থেকে ওই উঠে এই করতে, ব্রাশ আপ করতে এখন যেহেতু আর মর্নিং ওয়াক যাই না, তো সেই জন্য 5:45 থেকে একদম 1 আওয়ার আমি এক্সারসাইজ করি ঘরেই। ওই 1 আওয়ারটাকে ব্রেক করতে আমার গড়াতে 8টা হয়ে যায়। আজকেই যেমন 5:30টায় 5:25-এ ঘুম থেকে উঠেছি, 5 দিয়ে তারপরে তখন ডলু ঘুমাচ্ছিল, আমি ওকে দুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। ঠিক 5:40-এ একবার উঠলো, আবার ঘুম পাড়াতে এলাম ঘরে, আবার 6টায় উঠলো, আবার 6:20-তে উঠলো, দিয়ে ব্যাস আর উঠলোই না। দিয়ে টুটুকে খাওয়াচ্ছে, টুটুকে ছোলা খাওয়াচ্ছে, এই করতে আমার আর ওই যে 1 ঘন্টা টেনে এক্সারসাইজ করবো সেটা করতে পারি না। ওটাই 10 মিনিট ব্রেকে হয়ে যায়। কারণ বাবা গো, আর এই যে কি আমার কান ধরতে শিখেছে, মা গো মা, কারোর কাছে থাকে না, বলছি না। মানে ও এমন করছে যেন ওর বাড়িতে কেউ নেই, শুধু ওই খাবার টাইমটুকু, কেউ নেই, ওর কেউ নেই। আমাদের যে কাজের মাসি কাজ করে, সে বলে তুই যে দেশে ছিলি সেই দেশে তোর মা ছিল না, সেই জন্য তো মামা করিস। আচ্ছা হামি দাও, ও
বাবা, উফ বাবা গো, কি কাল পরশু দিনকে সকালবেলায় আমার বাজার যাওয়ার কথা ছিল, শুধু লিফটের বোতামটা টিপেছি, কি চিৎকার কি কান্না, বাপরে! আমি সঙ্গে সঙ্গে এসে ড্রেস আপ ছেড়ে আমি ওকে কোলে নিলাম। আমি কোথাও এখন আর যেতে পারি না, সব জায়গায় কি নিয়ে যাওয়া যায়? এই দেখো আজকে যদি ঘুমিয়ে যায়, সৌরভের কাছে যদি রেখেও যাই, ওর তো ঘুম 5 মিনিটের, এখন আরোই ঘুমটা কমে গেছে। উঠবে আর মা দেখতে পাবে না, ব্যাস তারও স্বরে চিৎকার করবে, কোনো কিছুতেই ওকে ভোলানো যায় না। টিভি, গান, তখন আর কোনো কিছুই ওর সামনে, সবই ফিকে, মা নেই। তো দেখা যাক, বাড়ির কাছেই যাব জল ঢালতে, তো ওকে নিয়েই যেতে হবে। আর কি করবো, ওই জন্যই একটু ছায়া আছে ওইখানটায়, বেশ গাছপালা আছে, ওইখানটাতেই গিয়ে জল ঢালবো। ঠিক আছে, তো চলো এখন মা সব রেডি হয়ে নিই, আর আজকে কী খাচ্ছি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। রাতে লুচি হবে বা অন্য কিছু হয়তো হবে। ঠিক আছে, তো আমার যেহেতু এটা ফার্স্ট টাইম মায়ের সাথে নীল ষষ্ঠী উপোস করছি। 2019-এ খুব ইচ্ছা ছিল, যে তখন তো জানতাম না যে আমি কনসিভ করে গেছি, যে যদি কিছু হয় আমি কুড়িতে গিয়ে আমি আমার যদি কিছু হয় তাহলে আমি উপোস করব। কুড়ি তো বাজেভাবে লকডাউন, তার মধ্যে আমার পিরিয়ড হয়েছিল, করতে পারিনি। তো যাই হোক, এখন চলো ড্রেস আপ করবো। শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু শাড়ি তো পরতে পারবো না, ডলুকে যেহেতু নিয়ে যেতে হবে। ঘুমিয়ে গেলে ঠিক ছিল, ঘুমোবে না তো, চুল যেমন কুর্তি পরেই যাব। একটা হামি দাও, শিগগিরই হামি দাও। ঠিক আছে, চলো তো বেরোই, ওখানে গিয়ে জল টল ঢেলে আসি, দিয়ে তোমাদের সাথে এসে কথা বলছি। এই যে আমরা রেডি হয়ে গেছি, আর এই যে মা রেডি হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি। আমি একটা নতুন ড্রেস পরে নিয়েছি, শাড়িটা পরতে পারলাম না এখন অবধি, তো ডলু সৌরভের কাছেই আছে, দেখা যাক কি হয়। মা এখানে সব এখন গোছাচ্ছে, আর আমার এই ড্রেসটা পয়লা বৈশাখে পরার কথা ছিল, কিন্তু আজকেই ভেঙে দিলাম। আর এই যে মা কি সাজাচ্ছে দেখো, ধূপকাঠি নিতে লাগবে না? সব নেবো, ধূপকাঠি নেবো, মিষ্টি নেবো, দুধ নিয়েছে, সব নেবো। এই যে আকন্দা ফুলের মালা, আর এখন বাজে হচ্ছে 2:08। কাটা ফল, দুর্গ ফুল, বেলপাতা পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। আজকে করতে হবে, এখানে বেলপাতা নেই আমাদের এখানে। এখন বেলপাতা দেবে না তো কাটতে, না তাই না? সবে তো বেল গাছ হচ্ছে, বেলগুলো ধরবে না। তাহলে আমি বেরিয়ে যাই। তুমি আমাকে ওটা দাও, টাকাটা চললাম। এই যে মা আর আমি বেরিয়ে গেলাম, আর এখানে হাতে এটা আছে, তো চলো জলটা ঢেলে আসি। ডলু এখন আছে সৌরভের কাছে, দেখা যাক যেন একটু থাকে, তাহলেই মঙ্গল। যা ওনার কাছে দেখো, পেয়ে যাবে হয়তো। চলো, প্রচণ্ড রোদ, ফাটানো রোদ একবারে, উড়িয়ে বাবারে, বাপ রে কি অসম্ভব গরম। হ্যাঁ, না এসো। এই দেখো আমরা বাড়ি চলে এলাম, আর খুব ভালোভাবে পুজো দিলাম। আর ডলু এখন খাচ্ছে কলা, ডলুকে নিয়ে যায়নি, নাহলে রাস্তায় প্রচণ্ড গরম। খুব ভালোভাবে দিয়েছি, একদম পুরো ফাঁকা দিয়ে দিয়েছি।
মা 2019-এ দিয়েছিল, তারপরে এই দিল, কারণ গত বছর তো সব কিছুই মানে নর্মাল ছিল না, তাই না? তো চলো এখন আমরা খাবো হচ্ছে সাবু মাখা আর মিষ্টি মিষ্টি দই এইসব আছে। তো কিভাবে মাখছি মা তোমাকে দেখাবে, ঠিক আছে? চলো আগে খেয়ে নিই, দিয়ে তারপরে একটু রেস্ট নেবো, প্রচণ্ড গা ঘোলাচ্ছে। চলো মা মাখুক, আমাদেরকে দেখাই। চলো, সাবুটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। খুব ভালো লাগে, বেশ হেভি। তো সিঙ্গাপুরি কলা, এবার দেওয়া হবে চিনি আর দিয়ে একবারে এই যে মিষ্টি দই, মিষ্টি দই, এখানে আছে মিষ্টি দই। জাস্ট মাখাটা দেখো, জাস্ট মাখাটা দেখো। কেশরের সন্দেশ, রসগোল্লা। আমাকে অল্প দেবে, ব্যাস ব্যাস, আর দিও না আমাকে, আর দিও না, আর দিও না, পারবো না আমি খেতে। খুব পারবি। না 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 না, দিও না, আরে এত কে আর খাবে? দিও না, লালটা বাটি নিয়ে ডলু। ঠিক আছে? একটা খাবো, একা খাবো না আমরা, বেশি মিষ্টি খেতে পারি না। কেন এই সাবু মাখাতে মিষ্টি আর রাখা আছে, ওই জোর একটা রসগোল্লা একটা সন্দেশ, ঠিক আছে? আমরা খাই, তোরা এসে তোমাদের খাওয়া গেছে সবারই। গুড ইভিনিং সবাইকে। তো দুপুরবেলায় খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, তো সেই জন্য আর তোমাদের সাথে কোনো কিছু কথা বলতে পারিনি। তো এখন বাজে হচ্ছে 7:30। তো মা এখানে রাত ডিনার বানাচ্ছে, হচ্ছে বেগুন ভাজা করবে, আর এখানে কুমড়ো আলুর তরকারি, লুচি হবে, ছোলার ডাল আর সিমাইয়ের পায়েস। একদম দারুণ মেনু, তাই না বলো? তোমরা কে কে লুচি দিয়ে বেগুন ভাজা খেতে ভালোবাসো আমাকে জানিও। আমি আজকে ফার্স্ট টাইম লুচি দিয়ে বেগুন ভাজা খাচ্ছি, আমি কোনোদিন আগে খাইনি। মা বলল খেয়ে দেখ, খেতে খুব সুন্দর লাগবে। তো চলো, মা এখানে রান্না করছে, রান্না করে নিক, দিয়ে তারপরে আমাদের সব ডিনার হবে। ডোনা ভিকি ববকে খাওয়ানোর আছে, ডলুকে খাওয়ানোর আছে। তো আজকে সারাটা দিন ভালোভাবে কেটেই গেল। আর জাস্ট একদিন পরেই বাঙালিদের নববর্ষ, নতুন বছর। নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটাও, সবাই সুস্থ থেকো। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা কি করলে, কিভাবে সেলিব্রেট করলে আজকের দিনটা, সেটাও আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরটা সবাই খুব ভালোভাবে কাটিও। টাটা, গুড নাইট।